মর্নিং এভরিবডি, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ব্লগে আসলাম। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে একটা জায়গায়। সো আপনারা থাকেন, দেখতে পারবেন কোথায় যাচ্ছি। যে সকাল সকাল ঢাকা শহর অনেকটা ফাঁকা ফাঁকা, ঢাকা শহর অনেক সুন্দর। এই যে, তো আসলে বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা একটা বিশেষ কাজে। তো সবাই থাকবেন এবং দেখবেন আমার ব্লগটা। তো আমাদের উবার চলে আসছে, এখন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করব। তো এটা হচ্ছে আমাদের উবার। আমরা এখন উবারে চলে যাচ্ছি এয়ারপোর্টে। তারপরে বিস্তারিত দেখাচ্ছি কীভাবে কী করি। সো ইমিগ্রেশন কমপ্লিট, এখন বসে চা খাচ্ছি। এটা হচ্ছে চাটা নিয়েছে যে সুলতান টি গ্যালারি থেকে। চাটার দাম নিয়েছে 40 টাকা, সাথে পানি নিয়েছি। তো আরও এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে। তো এখন বসে থাকতে হবে আর কি, বসে আছে এখন।
আর ইমিগ্রেশন স্মুথলি কোনো কিছু জিজ্ঞেস করে না, যা জিজ্ঞেস করছে আপনি বাইরে ছিলেন কিনা বা কোথাও, বললাম যে হ্যাঁ বাইরে পড়াশোনা করতে গিয়েছিলাম, এই তরফে আর কিছু না। ইমিগ্রেশন শেষ করে বসে আছি অনেকক্ষণ হলো। এই তো আসলে আমি যাচ্ছি হচ্ছে মেডিকেল ভিসায় কলকাতাতে আমার মাদার ইন লকে চিকিৎসা করাতে। তো এর আগে অনেকবার গিয়েছি ওনাকে নিয়ে, সো এখন আবার অনেক দিন পর আবার যাচ্ছি। সো এই এখনও বসে আছি। সো 10টায় ফ্লাইট, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন সকাল সকাল মানুষ তেমন ভিড় নাই তেমন একটা, সম্ভবত রাতে খুব বেশি যাত্রী, এখন তেমন একটা যাত্রী নেই বিমানবন্দরে, পুরো ফাঁকা ইমিগ্রেশনই মোটামুটি। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই ভিডিও। সো এখন হচ্ছে সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি, আমাদের ফ্লাইট একটু পরেই। এইগুলো আমাদের বিমানবন্দরের অবস্থা, পুরোপুরি এখন ফাঁকাই বলতে গেলে। তো সিকিউরিটি চেকের পরে কথা হচ্ছে আপনাদের সাথে একেবারে বিমানে উঠে। আসলাম কলকাতাতে, হলো কলকাতা। আমরা এখন ইমিগ্রেশন করবো, ইমিগ্রেশনের পরে আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে। এই হলো কলকাতা ইন্টারন্যাশনাল, আমরা বের হয়ে গেছি এখন। এখন আমরা হোটেলে যাবো, গাড়ি আসতেছে।
সুন্দর জায়গাটা। এই হচ্ছে রোড আছে, খুবই সুন্দর। এই যে হচ্ছে ওয়ালসন হোটেল, গোল্ডেন অ্যাপেল হোটেল। এই ওয়ালসন হোটেলে অনেক দিন ছিলাম আমরা আগের বার যখন আসছিলাম। সুন্দর এখন বাংলাদেশি টুরিস্ট এখানে, টুরিস্ট বলতে কিছুই নেই, কারণ টুরিস্ট ভিসা বন্ধ। এখন হচ্ছে সব মেডিকেলের যাত্রী, তো মেডিকেল ভিসায় আর হচ্ছে বিজনেস পারপাস ভিসায় যারা আসে তারা এখন আছে আর কি। বাংলাদেশি খুবই কম, রাস্তাঘাটেও তেমন বাংলাদেশি আমি দেখতে পাইনি, খুব কম পাইছি, কয়েকজন পাইছি। এটা হচ্ছে সদর স্ট্রিট, যে ফায়ার ব্রিগেডের অপোজিটে, আর হচ্ছে শ্রীলেদার সামনে। এটা হচ্ছে হোটেল অ্যাস্টোরিয়া, এদিকে খাবার দোকানগুলো। এই যে ফায়ার ব্রিগেড স্টেশন সামনে। ফ্রি স্কুল স্ট্রিট, এই সামনে হচ্ছে প্রিন্স রেস্তোরাঁ, রাঁধুনি রেস্তোরাঁ। বেশিরভাগ বাঙালিরা এখানে খাওয়া দাওয়া করে আসলে। কস্তুরি আছে, এদিকেও কিছু হোটেল আছে, থাকার হোটেল। এটা হচ্ছে বিখ্যাত মার্কুই স্ট্রিট, বাঙালিদের পছন্দের জায়গা। অনেক ভিড় লেগে গেছে মোটামুটি। আমি উঠেছি এই যে সম্রাট হোটেলে, সম্রাট হোটেলে। সো আজকে এখানেই থাকবো কয়েকদিন। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, পরবর্তী ব্লগে আরও সুন্দর কিছু জায়গা দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।